বিজয় অনেকক্ষণ ধরে জাল ফেলে রেখেছিল। এবারে সে বিরক্ত হয়ে তার খালাসি লালটুকে বলল, ধুর, সেই কোন সকাল থেকে জাল ফেলেছি, এখনো পর্যন্ত গোটা কয়েক পুঁটি আর বাটা মাছ ছাড়া কিচ্ছু ধরতে পারলাম না। কি আর করবেন কর্তা, মাছেরা জলের নিচেই বেশি, বেলা তো পড়তে যায়, এবার নৌকা ঘোড়াই। ঠিক তখনই বিজয়ের মনে হলো তার জালে টান লাগছে। সে উত্তেজিত হয়ে বলল, ওরে লালটু, জালে যে টান ধরছে রে, মনে হচ্ছে বেশ বড় মাছ ফেঁসেছে। বাপরে, এই যে ভীষণ ভারী রে। যাক বাবা, শেষ বেলায় মা কালী দয়া করলেন তবে। আমি আসছি কর্তা। লালটু ছুটে এসে জালটা টানতে থাকে, কিন্তু দুজনে মিলেও জালটাকে তুলতে পারে না। বাপরে, এ কি আস্ত তিমি মাছ নাকি রে, এত ভারী কেন? লালটু আর বিজয় দুজনে মিলে প্রচন্ড শক্তি দিয়ে টানাটানি করতেই জালটা উঠে আসে, আর সেটা দেখেই দুজনের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ জলের মধ্যে তখন রয়েছে একটা লাশ। ওরে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ভয়ানক কাণ্ড! জালের লাশ উঠলো যে। ও বাবা গো, শিগগির নৌকা পাড়ে নে লালটু, শিগগির। নৌকা পাড়ে আসতেই ওদের চেঁচামেচি শুনে গ্রামের লোকজন ছুটে আসতে শুরু করে। একজন গ্রামবাসী বলে, ও বাবা গো, এই যে দেখছি মুন্ডু কাটা লাশ। হায় হায়, কেউ মনে হয় খুন করে নদীতে ফেলে দিয়েছিল। ওরে, আমার তো মনে হয় এটা আমাদের গ্রামের সুজনের দেহ। গত একদিন ধরে তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুজন? বলো কি? কিন্তু ওকে কে এইভাবে মেরে ফেলে দিল? কি জানি বাপু। আহা, সমস্ত বয়সের ছেলে কি এমন সর্বনাশ করলো গো। ওদের হাঁকডাক শুনে ততক্ষণে গ্রামের কামার হরেকৃষ্ণ এগিয়ে এসেছে। সে ভালো করে দেহটা দেখে বলে, এই যে সাধারণ লাশ নয়, সুজনকে কেউ বা কারা বলি দিয়েছে। অমনি অমনি বললেই হলো, তাই না? তোমারও যেমন কথা হরে কৃষ্ণদা, দেহটার মুন্ডু নেই, আর তুমি কি করে বলছো ওকে বলি দেওয়া হয়েছে? ওরে, আমি জাতে কামার রে, আমার বাপ দাদারা কত বলি দিয়েছে তার ঠিক নেই। বলি দেওয়া আমার রক্তে। তাছাড়া আমি নিজে যে 11খানা বলি দিয়েছি সেটা বুঝি জানিস না? উফ, তোমার এই 11খানা বলি দেওয়ার কথা তো এই গ্রামের ছোট বাচ্চাগুলোও জেনে গেছে, কিন্তু তার পেছনের কারণ তো কোনোদিন জানতে পারলাম না। তাছাড়া তোমার এটা বলি মনে হওয়ার কারণ কি? কারণ ওর গলার কাজটা তোমরা দেখোনি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর গলার কাজটা যেমন নিপুণভাবে কাটা হয়েছে, সেটা অন্য কিছু দিয়ে সম্ভব নয়। সম্ভব শুধু খড়গ দিয়েই, আর এই আমি অলপ করে বলতে পারি। আমরা যে কিছুই বুঝতে পারছি না হরে কৃষ্ণদা, কে আর কেনই বা সুজনকে বলি দেবে? ও তো একজন পরিশ্রমী সাধারণ ছেলে ছিল। সেটাই তো বুঝতে পারছি না রে। তবে এইটুকু বুঝতে পারছি যে কোনো ঘোর বিপদ আমাদের উপরে নেমে আসতে চলেছে, যার থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। হে ঈশ্বর, আমরা কার কি ক্ষতি করেছি? তুমি আমাদের রক্ষা করো। কিন্তু কিন্তু এখন তো সবার আগে আমাদের সুজনের বাড়িতে খবর দিতে হবে। ওকে ওর বাড়ির লোক খুঁজছে, তাছাড়া ওর দাহ সৎকারও তো করতে হবে। সকলে বিজয়ের কথায় সম্মতি দেয়, আর সুজনের পরিবারকে জানানো হয়। পরদিন সুজনের দাহ সৎকার মিটে গেলে গ্রামের সকলেই যেন সন্ত্রস্ত হয়ে পড়ে। একে গ্রামের যুবক ছেলের হঠাৎ মৃত্যু, আর তার উপর সেদিন হরেকৃষ্ণর কথাটাও কেউ ভুলতে পারছে না, কারণ হরেকৃষ্ণ মিথ্যে বলার লোক নয়। তাছাড়া গ্রামের সকলে জানে সে বহুদিন আগে 11 জনকে বলি দিয়েছে, কিন্তু কেন? সেদিন চণ্ডী মণ্ডপে সকলে উপস্থিত হল। হরেকৃষ্ণ আসতেই, এ কি, আজকে যে চণ্ডীমণ্ডপ ভরে রয়েছে, অন্যদিন তো কাউকে এখানে দেখতে পাই না। কারণটা কি জানতে পারি? কারণটা যে তুমি নিজেই দাদা। কাল তুমি যেই কথাগুলো বলেছো সেগুলোর অর্থ কেউ বুঝতে পারছে না। তুমি কি করে বললে যে সুজনকে কেউ বলি দিয়েছে? তাছাড়া তুমি কেন বললে যে আমাদের গ্রামে কোনো বিপদ নেমে আসছে? কি সেই বিপদ হরে কৃষ্ণদা? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সকলে জানি তুমি 11 জনকে বলি দিয়েছিলে, কিন্তু কেন, কি জন্য? আজকে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। এতজনের প্রশ্নে এবারে হরেকৃষ্ণ একটু বিব্রত হল। ভেবেছিলাম হয়তো কাউকে কখনো এই বিষয়ে কিছু বলবো না,
কিন্তু আজকে সংকট যখন দোড়গোড়ায়, তখন আর লুকিয়ে লাভ নেই। সে আজ থেকে 40 বছর আগের কথা। তখন আমি 15 বছরের কিশোর। আমরা জাতে কামার। বাবা আমাকে ছোট থেকেই লোহার কাজের পাশাপাশি ছাগল পাঁঠা বলি দিতে শিখিয়েছিলেন। আমার স্পষ্ট মনে আছে, রাতে আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ দরজায় খুব জোরে জোরে ধাক্কা পড়ল। সকলেই সজাগ হয়ে উঠলাম। কি এই গভীর রাতে কে দরজা ধাক্কায়? উফ! বাবা, তুমি একা যেও না, চলো আমিও যাচ্ছি। দুজনে মিলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হরেরাম দরজা খুলতেই একদল লোক হুড়মুড় করে ভিতরে ঢুকে এলো। একজন সর্দার গোছের লোক বলল, এই, এটা কামার হরেরামের বাড়ি তো? এ কোথায়? আগে আমি হরেরাম, কিন্তু তোমরা? তুমি তো লোহার কাজ জানো। আমাদের 21টা তলোয়ার, 20টা বর্ষা আর 30টা ধারালো দাঁ চাই। এমন ধারালো যাতে মানুষের মুন্ডু পর্যন্ত নিখুঁতভাবে কাটা যায়। বাবা, ভয় পাসনি খোকা। দেখো, আমি এসব বানিয়ে দিতে পারবো না। রাত বিরেতে ভদ্রলোকের বাড়ি এসে বিরক্ত করা হচ্ছে। বেরিয়ে যাও তোমরা। এই, ভদ্রভাবে কথা বলো। আমরা কিন্তু মাগনাতে হাতিয়ার নিতে আসিনি। এত টাকা দেব না যেটা তুমি জন্মেও দেখোনি। কি? তোদের এত সাহস? আমাকে পয়সার গরম দিস? ওরে, আমরা 7 পুরুষ কামার, কখনো কেউ আমাদের বেইমানি করতে দেখেনি। এই হাত দিয়ে ছাগল পাঁঠা বলি দিয়েছি, তাই আমাকে রাগাস না। ভালোভাবে বলছি, বেরিয়ে যা, নইলে গ্রামের লোক জড়ো করে এমন মার খাওয়াবো যে বাপের নাম ভুলে যাবি। আমার বাবা ছিলেন ভীষণ সাহসী মানুষ। রাতে ওই লোকগুলোর হুমকি শুনে ভয়ে আমার জামা ঘামে ভিজে উঠলেও বাবা কিন্তু বিন্দুমাত্র ভয় পাননি। উনি বুঝে গেছিলেন যে ওরা ডাকাত দলের লোক। যাবার সময় ওদের সেই চোখের চাহনি আমি কোনোদিন ভুলব না। আর ওরা যে কি নৃশংস হতে পারে সেটা বুঝেছিলাম সেই ঘটনার দিন 15 পরে, যখন রূপমতী নদীতে বাবার মুন্ডু কাটা দেহটা ভেসে উঠেছিল। ঠিক সুজনের দেহটার মতো কেউ যেন সুনিপুণভাবে বাবার মুন্ডুটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। হে ভগবান, এ কি ভয়াবহ দৃশ্য! এই যে আমাদের হরেরাম গো! হায় হায় হায়, কি এমন শত্রুতা করলো গো! বাবা, বাবা, এই কি হয়ে গেল? এই কি সর্বনাশ হয়ে গেল বাবা? বাবা, বাবা, বাবা! এ নিশ্চয়ই ওই ভয়ঙ্কর ডাকাত দলের কাজ গো। ওরা 11 জন আশেপাশের গ্রামে তাণ্ডব করে বেড়াচ্ছে। এতদিন ওদের নৃশংসতার খবর পেয়েছিলাম, কিন্তু আজকে যে চোখের সামনে দেখলাম। আমি তো শুনেছি ওরা শ্মশান ভৈরবীর উপাসক। হ্যাঁ, কালিন্দী গ্রামের শ্মশানের ধারেই রয়েছে ভৈরবীর মন্দির। তিনি নাকি অপদেবী, অপার তার ক্ষমতা। ওই ডাকাত দল ওনার আরাধনা করে। কি বলছো কি? এই যে ভয়ঙ্কর কথা! তার মানে সেদিন রাতে ওই ডাকাত দল আমাদের বাড়ি হাতিয়ার চাইতে এসেছিল, আর বাবা না করে দিয়েছে বলেই। হে ভগবান, এরপরে আমাদের কপালে আর কি দুঃখ আছে কে জানে। ওই অপদেবীর সাহায্যে ওরা না জানি আর কত লোকের সর্বনাশ করবে। ভগবান! সেই মহিলার আশঙ্কাই সত্যি হলো। বাবা ছিল এই গ্রামে ডাকাত দলের প্রথম শিকার। এরপরে শুরু হলো ওদের তাণ্ডব। প্রতি অমাবস্যায় গ্রামের নদীর ধারে অথবা শ্মশানের কাছে মুন্ডুবিহীন মৃতদেহ পড়ে থাকত। গ্রামের মধ্যে আতঙ্ক চরম সীমায় পৌঁছল। গ্রামের সকলে গিয়ে হাজির হলো জমিদারের কাছে। জমিদার শশীনাথ ছিলেন দোর্দণ্ড প্রতাপ ব্যক্তি। তিনি খুব অল্প সময়ের মধ্যেই চারদিকে নিজের চর পাঠিয়ে দিলেন। 11 জন ডাকাত যখন আরাধনার জন্য শ্মশান ভৈরবীর মন্দিরে এলো, পেয়াদারা ওদের ধরে ফেলল। হারামজাদা, তোদের এত দুঃসাহস! তোরা আমার এলাকায় তাণ্ডব করে বেড়াচ্ছিস। আজকে তোদের নিস্তার নেই। তোদের এমন হাল করব যে তোদের আত্মাও আঁতকে উঠবে। জমিদার, এই ভুল করিস না। তুই জানিস না শ্মশান ভৈরবী তোর সর্বনাশ করে দেবে, শেষ করে দেবে সব। ওরে সব, তোরা এখনো এত তেজ? এত কেন ওই নিরপরাধ লোকগুলোকে মেরেছিলি? কেন বল? বলি দিয়েছি ওদের শ্মশান ভৈরবীর চরণে। শ্মশান ভৈরবীর তাজা রক্ত চান, রক্ত। হরে কৃষ্ণ, ওরা তোর বাবাকে বলি দিয়েছিল তাই না?
আর আজকে তুই এর প্রতিশোধ নিবি। ওদের 11 জনের প্রাণ তুই নিবি। গ্রামের লোক চমকে ওঠে। হরেকৃষ্ণর চোখে আগুন জ্বলছে। সর্দার হুঙ্কার ছেড়ে বলে, জমিদার, মৃত্যুদণ্ড যখন দেবে ঠিক করেছ দাও, তবে মৃত্যু পথযাত্রী ব্যক্তির একটা ইচ্ছে কিন্তু পূরণ করতে হয়। কি ইচ্ছে শুনি? বলি যখন দেবে দাও, কিন্তু আমাকে না হয় সকলের শেষে বলি দিও। এটাই আমার শেষ ইচ্ছে। বেশ, তাই হোক। মরতে তো তোকে হবেই, হয় একটু আগে, না হয় একটু পরে। হরে কৃষ্ণ, শুরু করো। জমিদারির আদেশ পেতেই আমার শরীরে যেন যেন এক অন্য শক্তি ভর করল। আগে ছাগল পাঁঠা বলি দিয়েছি, কিন্তু মানুষ মানুষ বলি এই প্রথম। হাতে খড়গ তুলে নিলাম। সামনেই ছিল হাঁড়িকাঠ। প্রথম ডাকাত থেকে শুরু হলো। যতবার মনে পড়ল এরা আমার বাবাকে কেড়ে নিয়েছে, ততবার গর্জে উঠল আমার হাতের খড়গ। একে একে তখন 10 জন ডাকাতের মুন্ডু আমি নিপুণভাবে ধর থেকে আলাদা করে দিয়েছি। এবারে এলো সর্দারের পালা। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। কি হচ্ছে জমিদার বাবু? দিনে হঠাৎ করে ঝড় শুরু হলো কোথা থেকে? এটা এটা কি হচ্ছে? এত ধুলো যে কিছুই দেখা যাচ্ছে না। ভয় পেও না, কিচ্ছু হবে না। এইসব ওই অপদেবীর কারসাজি। বলেছিলাম না আমাকে মারা এত সহজ নয়। শ্মশান ভৈরবী তার ভক্তকে রক্ষা করবে, করবেই। ওই আসছে, ওই আসছে, আসছে ও। বজ্জাত, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ডাক তোর ভৈরবীকে। হরে কৃষ্ণ, ধরোকে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোদের সর্বনাশ হবে, ধ্বংস হয়ে যাবি তোরা। হরে কৃষ্ণ, খড়গ তোল, তোল খড়গ। আমি ফিরবো, আমি ফিরবো জমিদার। সব শেষ করতে আমি ফিরবো। হরেকৃষ্ণর খড়গ মুহূর্তেই নেমে আসে সর্দারের ঘাড়ে। এরপর কি হলো হরে কৃষ্ণদা? জমিদার এতটাই কঠিন ছিলেন যে ওই অপদেবীর মন্দিরকে ভেঙে গুঁড়িয়ে দেন। ওই 10 জন ডাকাতের দেহকেও কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হয় ওই হাঁড়ি কাঠের সময়। জমিদারের আদেশ ছিল ওই হাঁড়ি কাঠকে যেন নিঃশেষ করে দেওয়া হয়। কিন্তু এই হাঁড়ি কাঠকে ভাঙা অসম্ভব হয়ে যায়। এমনকি আগুনে পুড়িয়ে দিতে গেলেও ওই হাঁড়ি কাঠের কোনো ক্ষতি হয়নি, যেন সেটা নশ্বর। তারপরে কি হলো? জমিদার আর এই নিয়ে মাথা ঘামাননি। ওই হাঁড়ি কাঠকে গ্রামবাসীরা মিলে নদীর জলে ভাসিয়ে দেয়। এই বৃত্তান্ত আমি কোনোদিন আগে কাউকে বলিনি। জানি তোমরা আজকের দিনের ছেলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা কোনো গল্প নয়। এটা আমার জীবনের একটা বড় ঘটনা বলতে পারো। এতক্ষণ গ্রামবাসীরা সকলে অবাক বিস্ময়ে হরেকৃষ্ণর কথা শুনছিল। এবারে ওদের মধ্যে থেকে হাবুল নামে একজন এগিয়ে এলো। তার চোখে মুখে দ্বিধা স্পষ্ট। সে ইতস্তত করে বলে, হরে কৃষ্ণদা, এতক্ষণ তোমার কথা শুনলাম। জানি না এর সাথে ওই হাঁড়ি কাঠের কোনো সম্পর্ক আছে নাকি, কিন্তু তবুও একটা ঘটনা বলবো। ঘটনা? কি ঘটনা বলতো? দাদা, তুমি তো জানোই আমরা জাতে কুমোর। মাটি কেটে সেই মাটি দিয়ে বাসনপত্র তৈরি করি। তা দিন সাতেক আগে আমি আর আমার দাদা রাখু হরি দুজনে মিলে গেছিলাম প্রতাপগঞ্জের দিকে। ওখানে পূর্ব প্রান্তে মাটির জাত নাকি বড্ড ভালো। আমরা মাটি কুপিয়ে 2 ঝুড়ি সেই মাটি ভরলাম। হঠাৎই দাদা খুব জোরে চিৎকার করে উঠল, আহ, আমা! দাদা, কিরে কি হলো? চিৎকার করলি কেন? বুঝতে পারছি না রে ভাই। মাটি কুপিয়ে মাটিগুলো হাত দিয়ে বের করছিলাম, কিন্তু কিসের সাথে ধাক্কা লেগে কেমন কেটে গেল দেখ। ও মা, সে কি রে? এই যে রক্ত বেরোচ্ছে। ইস, কিছু কাঁচের টুকরো ছিল মনে হয়। সত্য দেখি। না রে ভাই, ছোট কিছু নয়, যেন মনে হলো লোহার কিছু ছিল। হাবুল দ্রুত হাতে মাটিটা সরাতেই চমকে দেখে সেখানে একটা হাঁড়ি কাঠ। হাবুল অবাক হয়ে বলে, এ কি রে দাদা, এ তো দেখছি একটা হাঁড়ি কাঠ। এতে তো দেখছি রক্ত লেগে রয়েছে। আমার হাত কেটে রক্ত লেগে গেছে ভাই। উফ, কি যন্ত্রণা করছে। চল এবারে বাড়ি ফেরা যাক। সেদিন আমি আর দাদা ভালোভাবেই বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু
কিন্তু দাদার আচরণে যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল সেটা রাত থেকেই বুঝতে পারলাম। দাদা কিন্তু খুব খাদ্য রসিক, কিন্তু সেদিন রাতে বাড়ি ফিরে কিচ্ছু দাঁতে কাটলো না, একটা কথাও বললো না। পরদিন সকালেই মায়ের চিৎকার শুনে ঘুম ভাঙলো। হাবুল, 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 শিগগিরই ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে মা, এত সকাল সকাল ডাকছো যে? হাবুল, তোর দাদা বাড়িতে নেই। উফ, মা এতে চিৎকার করার কি আছে? হয়তো কাজে বেরিয়েছে, চলে আসবে। না হাবুল না, কার তোরা ফেরার পর থেকেই আমার কেমন জানি একটা মনে হচ্ছিল। রাতে ছেলেটা কিচ্ছু মুখে দিল না, মাঝরাতে একটা গোগানির শব্দ পেয়ে আমি বেরিয়ে এসে দেখি রাখহরি দুয়ারে বসে কেমন করছে। আমি জিজ্ঞাসা করতেই বলে শুয়ে পড়তে। আর সকালে কি মা? সকালে উঠে দেখি ও ঘরে নেই, আর দুয়ার থেকে উঠোন পর্যন্ত রক্তের দাগ। হাবুল, হাবুল, আমার বড্ড ভয় করছে বাবা। রাখহরি কোথায় গেল বলতো? কি হলো বলতো আমার ছেলেটার? তুমি শান্ত হও মা, আমি 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 দেখছি। তারপর কি হলো? তারপর থেকে দাদা আর বাড়ি ফেরেনি হরে কৃষ্ণদা। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু দাদা কোথাও নেই। এতদিন ভেবেছি দাদা নিজে ইচ্ছেতে কোথাও চলে গেছে, কিন্তু আজকে এই হাঁড়ি কাঠের কথা শুনে আমার মনে হচ্ছে এর সাথে দাদার কোনো সম্পর্ক নেই তো। আছে, সম্পর্ক আছে হাবুল। সর্বনাশ হয়ে গেছে। তোর অনুমান একেবারে ঠিক। এটা সেই হাঁড়ি কাঠ যেটাতে বহু বছর আগে আমি বলি দিয়েছিলাম। তুমি কি বলছো? কি এ কি করে সম্ভব? সম্ভব অসম্ভব আমি জানি না হাবুল, কিন্তু এটুকু বলতে পারি এক ঘোর বিপদ ঘটে গেছে। যেই হাঁড়ি কাঠকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই অভিশপ্ত হাঁড়ি কাঠ তোর দাদার রক্ত পেয়ে আবার জেগে উঠেছে। ও আবার সর্বনাশ করবে, আবার রক্তের স্বাদ পেয়েছে ও। তার মানে ওই কারণেই সুজনের মৃতদেহ? একদম ঠিক। ওই শয়তান ডাকাত সর্দার বলেছিল ও ফিরবে, ও আবার ফিরেছে। এবারে কারোর নিস্তার নেই। কিন্তু তাহলে আমার দাদা, ওর কি হবে হরে কৃষ্ণদা? না 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 না, আমি এত সহজে হার মানব না। আমি শেষ চেষ্টা করব। হ্যাঁ, করতেই হবে আমায় চেষ্টা। আজকে কি তিথি? আজ তো অমাবস্যা। সর্বনাশ, আর দেরি করা যাবে না। শিগগির চলো সবাই আমার সাথে, নইলে সব শেষ হয়ে যাবে। গ্রামবাসীরা কেউ কিচ্ছু বুঝল না, কিন্তু হরে কৃষ্ণর কথা শুনে তাকে অনুসরণ করতে শুরু করলো। হরে কৃষ্ণ হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হল সেই প্রতাপগঞ্জের মাঠে। চারিদিকে তখন অমাবস্যার ঘোর অন্ধকার, আলোর একটা বিন্দুও যেন নেই। এরই মাঝে ওরা দেখল দূরে মাঠের মধ্যে কেউ যেন উন্মাদের মতো নৃত্য করছে। হাবুল সেই মানুষটার চেহারা দেখে অস্ফুটে বলে, দাদা। ঠিক যা ভেবেছিলাম তাই। ওই ডাকাত সর্দার রাখহরির ওপরে ভর করেছে। সকলে আমার পেছনে এসো। ওরা কিছুটা এগোতেই দেখল রাখহরির হাতে খড়গ। সে চিৎকার করে বলল, আমি জানতাম তোরা আসবি। বলেছিলাম না আমি ফিরবো, আমি প্রতিশোধ নেবই, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। মুহূর্তের মধ্যে সেখানে যেন ধুলোর ঝড় শুরু হলো, ঠিক যেমন ডাকাত সর্দারকে বলি দেওয়ার দিন হয়েছিল। হরে কৃষ্ণর অন্তরাত্মা কেঁপে উঠল। ওর সামনে তখনও দাঁড়িয়ে রয়েছে রাখহরি। তার চোখ দুটো জ্বলছে, মুখ দিয়ে ঝরছে লালা, হিংস্রতার চাহনি। হাবুল ভয়ে বলল, দাদা, তুই এসব কি বলছিস? বাড়িতে মা তোর জন্য কাঁদছে। ফিরে চল দাদা, ফিরে চল। চুপ! আমি কারোর দাদা নই, আমি সর্দার, ডাকাত দলের সর্দার। আমি শ্মশান ভৈরবী আমার আরাধ্য দেবী, তারই মহিমায় আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। এই গ্রামের প্রতিটা মানুষ মরবে, শ্মশান করে দেব আমি। দোহাই তোমার, আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? আমাদের কি দোষ? আমরা তো তখন জন্মাইনি পর্যন্ত। তাহলে ডাক সেই নরাধমকে যে নিজের হাতে আমার দলের লোকদের বলি দিয়েছিল, যে আমাকে বলি দিয়েছিল। এবারে হরে কৃষ্ণ এগিয়ে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি সেই ব্যক্তি যে শ্রী ডাকাত দলকে বলি দিয়েছিলাম।
এসে গেছি না আমি তোর সামনে? তুই আমার সাথে যা খুশি কর, কিন্তু এই নিরীহ গ্রামবাসীদের ছেড়ে দে। তুমি কি পাগল হয়ে গেলে হরে কৃষ্ণদা? ওই শয়তান ডাকাত সর্দার যা বলবে শুনছো কেন? হ্যাঁ, এখনো তোমায় চাইছে, এরপর হয়তো অন্য কিছু বলবে। না না, হরে কৃষ্ণ, তোকে আমি ছাড়বো না কিছুতেই। তুই আমার সব কিছু শেষ করে দিয়েছিস। রাখহরির চিৎকারে তখন আকাশ বাতাস যেন কেঁপে উঠল। গ্রামের লোকেরা ভয়ে তখন কাঁপছে। রাখহরি হাতে তখন খড়গ নিয়ে উন্মাদের মতো লাফালাফি করছে। হঠাৎই রাখহরি হাত দিয়ে ঘষতেই সামনে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হলো, আর তার থেকে জ্বলে উঠল আগুন। রাখহরি চিৎকার করে উঠল, হরে কৃষ্ণ, চলে আয়, নইলে আমি সব ধ্বংস করে দেব, সব। রাখহরি বুঝে গেছে আর কোনো উপায় নেই। সে এক পা করে এগোতে থাকে। ঠিক তখনই ঘটে আর এক অদ্ভুত ঘটনা। রাখহরির হাতের খড়গটা ছিটকে গিয়ে পড়ে সামনের জ্বলন্ত আগুনে, আর আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় অনতি দূরে রাখা হাড়িকাঠটাকেও। না 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 না! রাখহরি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। হাবুল ছুটে যেতে হরে কৃষ্ণ বলে, রাখহরির কিচ্ছু হবে না। ওই শয়তান ডাকাত সর্দারের আত্মার কিচ্ছু করতে পারবে না। ওই হাঁড়ি কাঠ জ্বলে যাওয়ার সাথে সাথে ওর সব শক্তি নষ্ট হয়ে গেছে। ওর আর কোনো ক্ষমতা নেই। কিছুক্ষণ পরেই রাখহরির জ্ঞান ফিরে আসবে। আর ওই ডাকাত সর্দারের আত্মা? ও চিরকালের জন্য ক্ষমতাহীন হয়ে যাবে, কারণ ওই হাঁড়ি কাঠ নিঃশেষ হওয়ার সাথে সাথেই ওর অস্তিত্ব শেষ হয়ে গেল। এরপর থেকে ওই গ্রামে আর কখনো কোনো উৎপাত হয়নি।